না। শামীম সাহেব একটা মাসুম বাচ্চার মতো লোক ছিল ভাই, একটা মাসুম বাচ্চা, নিষ্পাপ লোক ছিল। আমি তার সাথে জীবনে 2বার দেখা হয়েছে। তার এলাকার সকল নারী পুরুষ, তার একটাই দোষ হয়েছে, 12ই ফেব্রুয়ারির আগে উনি বলছে, ওনার বক্তবিন্দুরা জিজ্ঞেস করছে, বাবা আমরা 17 বছর পরে এখন কাকে ভোট দিব? তখন শামীম সাহেব বলছে, তোমরা উগ্রবাদীরে ভোট দিও না, এই উগ্রবাদীরে ভোট দিও না। এই কথাটাই তাদের কাল হয়ে দাঁড়াইছে, বিষ হয়ে দাঁড়াইয়া তারা এই 2 মাস প্ল্যান করে ওনাকে হত্যাটা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বিষয়টি হচ্ছে গিয়ে বাংলাদেশ পীর আউলিয়ার দেশ। মুরব্বীরা বলতেন যে বাংলাদেশ হলো কি পীর আউলিয়ার দেশ। আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি, যে এত পরিমাণ পীর, যে পীরের নামই অনেকে আমরা জানি না। দেখেন, এক ভণ্ড আর এক ভণ্ডকে নিয়ে সে বলতেছে সে মাসুম, এক ভণ্ড আর এক ভণ্ডকে নিয়ে বলতেছে সে মাসুম। আমার এই ভিডিওর পাশে স্ক্রিনে থাকা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনারা খেয়াল করে শুনেন। শামীম সাহেব একটা মাসুম বাচ্চার মতো লোক ছিল ভাই, একটা মাসুম বাচ্চা, নিষ্পাপ লোক ছিল। আমি তার সাথে জীবনে 2বার দেখা হয়েছে। তার এলাকার তার একটাই দোষ হয়েছে, 12ই ফেব্রুয়ারির আগে উনি বলছে, ওনার বক্তবিন্দুরা জিজ্ঞেস করছে, বাবা আমরা 17 বছর পরে এখন কাকে ভোট দিব? তখন শামীম সাহেব বলছে, তোমরা উগ্রবাদীরে ভোট দিও না, এই উগ্রবাদীরে ভোট দিও না। এই কথাটাই তাদের কাল হয়ে দাঁড়াইছে, বিষ হয়ে দাঁড়াইয়া তারা এই 2 মাস প্ল্যান করে ওনাকে হত্যাটা করছে ভাই। ওনার কোনো অপরাধ নাই। আমার এই ভিডিওর পাশে স্ক্রিনে থাকা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনারা খেয়াল করে শুনেন। সে কি বলতেছে, সে নাকি মাসুম। সকলে খেয়াল করে শুনেন। আর এই শামীম, শ্রী শ্রী শামীম, তার যে লেবাস পোশাক দেখে মনে হয় না যে সে একজন মুসলমান। তাকে শ্রী শ্রী ভগবান বলা হয়, নাউজুবিল্লাহ। একজন মুসলমানকে কখনোই কোনো কেউ ভগবান বা অন্য উপাধি নিয়ে ডাকতে পারে না। এমনকি শামীম, যাকে মারা হয়েছে কুষ্টিয়া থেকে, এই পীরের পায়েও বিভিন্ন মুরিদানরা, মুসলমান আর ইহুদি আর খ্রিস্টান নাই, সকলেই মোটামুটি এর অনেক মুরিদান রয়েছে, মুসলমানও আছে এবং অমুসলিমরাও আছে। তারা সকলে এসে কি তার পায়ে সেজদা করে। এটি একটি দুঃখের বিষয় যে আমরা মুসলমান হইয়া এমন একটা অবস্থার মধ্যে চলে গেছি, আমরা নিজের ইমানকে তো বিক্রি করে ফালাইছি, নিজেকে খোদা দাবি করতেছি, নাউজুবিল্লাহ। আপনারা একটু ভিডিওটা দেখেন কি বাংলাদেশের অবস্থা, কি সমস্ত পীর আসলো আর এরা সাধারণ মুসলমানদেরকে ইমান ধ্বংস করে ফেলাইছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা সকলে ভিডিওগুলো দেখলেন। আসলেই আমাদের ইমান আমল একেবারে ধ্বংসের পথে। আর সাধারণ মুসলমান তারা পীর কি জিনিস সেটাও বোঝে না। আর পীরের নামে কতগুলা নষ্টামি শুরু হয়ে গেছে বাংলাদেশে। যত পরিমাণ পীর, যে সমস্ত পীর এদের ইমান আমল নাই, এরাই পীর সেজে বসে আছে, এদেরকে পূজা করা হয়। প্রত্যেকটা মুসলমান এদের থেকে দূরে থাকা প্রয়োজন উচিত। এবং যেমন এদের কারণে বিভিন্ন মাজার, যারা হকপন্থী পীর রয়েছে, এদেরও বদনাম। তাই এদের থেকে ইমান আমল নিয়ে বেঁচে থাকার দরকার। প্রত্যেকটা মানুষ সোচ্চার হওয়া, এই সমস্ত পীরদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা এবং এদেরকে কঠিন শিক্ষা দেওয়া দরকার। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি মুসলমান হিসেবে আমার দায়িত্বটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সকলেই আমার ইসলামিক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।